পাথরঘাটা পূর্বে বিষখালী নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে বলেশ্বর নদী, উত্তরে বামনা ও মঠবাড়িয়া উপজেলা। আজকে আপনাদের দেখাবো পাখির চোখে পাথরঘাটা। পাথরঘাটা পূর্বে নাম বাধাঘাটা, তবে পাথরঘাটার নামকরণের সঠিক ইতিহাস সম্পর্কে প্রায় তেমন কিছুই জানা যায় না। তবে জনশ্রুতিতে রয়েছে যে এই উপজেলায় ভূ-অভ্যন্তরে বিদ্যমান পাথরের অস্তিত্ব থেকেই পাথরঘাটার নামকরণের সূচনা হয়েছিল। এটি হলো পৌরসভা কার্যালয়ের প্রাঙ্গণ, এটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ। পাথরঘাটায় রয়েছে 400-এরও অধিক আবাসন, যেখানে অধিক মানুষের বসতি। এখানে কিছুটা উন্নতি, যেটা এখানের বাজারঘাট বা দৈনন্দিন যেটা প্রয়োজন সেটা বাজারে যাওয়া লাগে না, কারণ এখান থেকে সেটা তারা ক্রয় করতে পারে, চাহিদা পূরণ করতে পারে। পাথরঘাটা নীলিমা পয়েন্ট, এখানে দর্শনার্থীদের ভিড় জমে যায়। কোনো উৎসব ছাড়াও সকল শ্রেণীর মানুষের আগমন ঘটে এই স্থানে, কারণ প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলরব আওয়াজ সহ সামনেই রয়েছে বিষখালী নদী, ঢেউয়ের আওয়াজ এবং যাতায়াত পথও কিছুটা উন্নতির দিকে। পাথরঘাটা উপজেলায় রয়েছে একমাত্র পর্যটন কেন্দ্রের সম্ভাবনা এক সবথেকে সেরা একটি উপজেলা। বর্তমানে পাথরঘাটা পৌরসভা কার্যালয়ের সামনে এটি যেন এক জমজমাট হয়ে উঠছে বিকেল বেলার দর্শনার্থীদের জন্য। পাথরঘাটা পৌর শহর 1903 সনে এই পাথরঘাটার নামকরণের সূত্রপাত ঘটে, এই মর্মে ধারণা করা হয়। পাথরঘাটায় রয়েছে হরিণঘাটা পর্যটন কেন্দ্র, যেখানে সুন্দরবনের দ্বিতীয় এক মনোমুগ্ধকর পরিবেশ ফিল করা যেতে পারে। সুন্দর সাজানো গোছানো একটি উপজেলা পাথরঘাটা। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে আসবেন পাথরঘাটায়। এখন দেখবেন পাথরঘাটার পর্যটন কেন্দ্রের অন্যতম এবং ঐতিহ্যবাহী পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্র। এখানে দৃশ্য এবং সৌন্দর্য সবকিছুই এখন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এরকমই আমাদের চারপাশে রয়েছে সৌন্দর্যে ভরপুর। আমি মিঠুন মিত্র, ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করে ছড়িয়ে দিন, জানিয়ে দিন পাথরঘাটার সবথেকে সেরা সৌন্দর্যগুলো।